গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আমি সুনিতার সংসার আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। এটা একটাই ব্লগ ছিল, সেটাকে পার্ট পার্ট করেছি, কেন কি অনেক বড় হয়ে যাচ্ছিলো, আপনাদের সামনে নিয়ে আসতে পারতাম না বা কেউ দেখতো না, তো পার্ট টু এটা। তো আমার এই ছেলের মান্যত করা পুজোর প্রথমে ছেড়েছি গঙ্গাসান, আর এবারে মান্যত পুজো দিতে যাচ্ছি সেইটা। তো এই দেখুন আমার ছেলে মাথায় করে পুজোটা নিয়ে যাচ্ছে, তো আমরা পেছু পেছু যাচ্ছি। আমরা বলতে আমার দিদিভাই, আমার মেয়ে, মেয়ের বোন, আমার বড় ছেলে পেছু পেছু যাচ্ছে। তারপর আমরা ঢাকি করেছিলাম, আর এই যে দেখছেন ঢাকি, তো ঢাক বাজাতে বাজাতে আমাদের সঙ্গে যাচ্ছে। তো আমিও একটু ক্যামেরা করতে করতে যাচ্ছিলাম। তো আমার মেয়ে পেছন ফিরে ফিরে দেখছিল, আর ওই দেখুন দূরে মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওই মন্দিরেতে পুজো দিতে যাব। তারপরে এইখানে এলাম, এসে মানে মন্দিরে এলাম, এসে দেখছি সব মানে সবাই বাতাসা ছড়াচ্ছে। তারপরে অনেক পুষ্পাঞ্জলি দেবে, অনেক সবাই তো জল নিয়ে এসেছে, আপনাদের আগের ভিডিওয়ে দেখেছি কত সবাই জল এনেছে, দেখেছেন অনেক সবাই মানে উপোসও করেছে। তো এইখানে এবার এবার ছেলে ওজন করে বাতাসা দেবো, তো তার জন্য এইখানে এই দাঁড়িপাল্লা খাটানো হচ্ছে। তো এই যে ওপরে উঠেছে ওর ছেলেও ওজন হবে, তো এখানে 3জন ওজন হবে। তো আমার ছেলেরা সব হেল্প করছে এই দাঁড়িপাল্লা খাটানোর জন্য। তো দাঁড়িপাল্লাটা খাটাচ্ছে আস্তে আস্তে, তার আর একজন ওপরে উঠে ওটা টাঙাচ্ছে। তো এই দেখুন দুদিকে পাল্লা বসানো হয়ে গেছে, তো পাল্লার ওপরে বললো ফুল দিতে, তো ফুলের মালা নিয়ে একটা দেয়া হচ্ছে। তো ওই দেখুন ওপরে ফুলের মালাটা লাগানো হচ্ছে, আর আমার দুই ছেলে দেখছে। তো ওরা হাসছে, বলছে কোনো দিন এটা। তার এই দেখুন এই যে ছোটো ছোটো ছেলেগুলো দেখছেন, এরাও ওজন হবে। তো ওদের ওদের বাবা ওদিকে আর মায়েদের কোলে বসে আছে, আর আমার ছেলেরাও দাঁড়িয়ে আছে, আর আমি আমার মেয়ে ঘুরে ঘুরে ক্যামেরা করছেন, আমিও দাঁড়িয়ে আছি এই দেখুন। তো যাই হোক, এখন পাল্লার ওজন হবে, তো এখনও বামুন ঠাকুর সবাইকে পুষ্পাঞ্জলি দেওয়া করাচ্ছে, তো এই জন্যে আমি এখনও মানে পাল্লায় ওজন করেনি, তো সবাইকার একে একে তখন এবার বলল গলায় মালা দিতে হয়। তো এই দেখুন আমার ছেলের গলায় মালা দিচ্ছে, আর আমার মেয়ে ফটো তুলছে, বলছে কিনা যে দাঁড়াও এটা আমি সবাইকে দেখাবো। তো যাই হোক ওর মানে ভাই বোনেই আর কি মারছে, তো যাই হোক কিছু হচ্ছে। তারপরে সবাই বললো কোলে নিয়ে বসতে, তো আমার ছেলে তো বড়, আমি তো আর কোলে নিতে পারবো না, তাই জন্য আমার ছেলের পাশে বসবো বলে একটু পরিষ্কার করে নিচ্ছে। আর এই দেখুন এরা ছোটো ছোটো, তো এরা কোলে নিচ্ছে। আর এদের কোলে দেখেছেন একটা করে ডাব আছে, ওই ডাবটা নিয়ে নাকি ওজন করতে হয়। তো যাই হোক ওই ডাবটা কোলে করে নিয়েই ওজন হবে। তারপরে এই যে গলায় একটা করে শোলার মালা পরাতে বললো, তো ওই জন্য গলায় একটা শোলার মালা আমি পরিয়ে দিচ্ছি। আরে এবার পুষ্পাঞ্জলি হবে, মানে পুজো দেওয়া হবে, পুষ্পাঞ্জলি নয় পুজো দেওয়া হবে, মান্যতের পুজো, তো আমাদেরকে আলাদা করে ডেকেছে। তো এইবার এই দেখুন আমাদের পুজোটা দেওয়া হচ্ছে, আমার ছেলেকে মাথায় করে পুজোটা নিয়ে যেতে হয়েছে, তো মাথায় করে নিয়ে গিয়ে এবার বামুন ঠাকুরের কাছে পুজোটা দিচ্ছে। তো এইবার এখন বলছে ডাবরা কয়, ডাবরা কয়, ডাবরা রাখা ছিল, তো ডাবরা আমার ছেলে হাতে করে নিল, নিয়ে এবার এই যে পুজো মানে পুজোটার এবার উৎসর্গ করা হচ্ছে। তারপরে জিজ্ঞেস করছে কী জন্যে মান্যত করেছিলে, তো সেইটা আমি বললাম যে আমার ছেলে কী কারণে মান্যত, তো যাই হোক আপনাদেরকে আর ওই কারণটা বললাম না। তারপরে বামুন ঠাকুর এলো, এসে এই দাঁড়িটা মানে দাঁড়িপাল্লাটাকে এবার পুজো করছে। পুজো করা হয়ে গেল, এবার বলছে যে যে দাঁড়িপাল্লাতে বসবে সেই দিক ওই ঠাকুরের দিকে মুখ করে বসবে, আর ঠাকুরের দিকটা খালি করে রাখতে। তো যাই হোক এবার এই ছেলে দাঁড়িয়ে আছে, এবার মানে বলে বলে দিচ্ছে কিভাবে কি করতে হবে। তারপরে এই যে বাচ্চাটা এই যে বসছে, তো এ যতটা মানে বসেছে এর যতটা ওজন সেই ওজন হিসেবে বাতাসা চাপানো হবে। এই দেখুন ওই ওজন হিসেবে বাতাসা চাপিয়েছে, ও ওপরে উঠে পড়লো আর বাতাসাটা নেমে গেল। তারপরে যাই হোক এবার আমার ছেলের পালা, আমার ছেলে নমস্কার করছে ভালো করে, আমিও ঠাকুরকে রেখেছি যেন না কম পড়ে, যতই যাই হোক ভয় করে যে কম পড়লে, একটা মানত করেছি আমার ছেলে যত ওজন হবে সেই ওজনের বাতাসা দেবো। তো যাই হোক আবার ছেলে দাঁড়িপাল্লায় বসে পড়লো, বসে পড়ার পর আমার ছেলেকে কে কী বললো জানি না, আমার ছেলে হাসছে খুব। এবার বাতাসা টেনে বস্তায় দেখুন বাতাসা আর বস্তা টেনে টেনে নিয়ে আসছে, এবার চাগিয়ে চাগিয়ে রাখা হচ্ছে। তো এখন বাতাসার বস্তাটা দড়িতে আটকে গেছে, তো এবার দেওয়া হবে, দেখছে বাতাসার বস্তার মুখটা খোলা। তখন বলছে বাতাসার বস্তার মুখটা খোলা, তো বাঁধো আগে, বলছে আবার বাঁধলো, কিন্তু একটা বস্তা চাপাতেও আমার ছেলের ওজন ওঠেনি। তো আমার ছেলে ভয় পেয়ে গেছে, বলছে আমি এখনও ওজনে কম, মানে বাতাসা কম, আমি ভারী হয়ে আছি, এরম করলে। তারপরে আর একটা এই যে দেখতে পাচ্ছেন বাতাসা আমার বড় ছিল, আর সবাই মিলেই হেল্প করছে, করে যে তুলে দিল, আর দাঁড়িপাল্লা উঠে পড়লো, ওই দাঁড়িপাল্লা মাটিতে ঠেকে গেল, আর উঠে পড়লো। তাহলে আমার ছেলের ওজনের বাতাসাও মাপা হয়ে গেল। আমার ছেলের মনটা তখন শান্তি হলো যে না আমার ওজনের বাতাসা মানে বাতাসা বেশি হয়েছে, আমি কম হয়ে গেছি।
এটাই ঠাকুরের কাছে আমার ছেলে নমস্কার করে ডাকছে, আর এখানে বামুন ঠাকুরে পুজো করছে। এই দেখুন উঁকি মেরে দেখছে, মানে দাঁড়িপাল্লাটা ঠিক আছে কি, বাতাসা বেশি হয়েছে কি। তো যাই হোক ওইখানে দেখছে আর এই পুজো করছে। তারপর পুজো হয়ে যাওয়ার পর তখন কমিটি থেকে বলেছিল যে বাতাসা দিতে তো দিতে হয়, কমিটি থেকে বলুক আর নাই বলুক দিতে হয়। তো আমরা এই চ্যাঙারিটা ভর্তি করছি ওই কমিটিতে বাতাসাটা দেবো বলে। তো এই দেখুন আমার ছেলে তুলে তুলে দিচ্ছে, আর এখানে কমিটিতে এই বাতাসা দিতে এসেছে, ওরা হাফ ঢেলে আবার ফেরত দিচ্ছিল। তো আমার ছেলে বলল না না ওটা সবটাই নিয়ে নাও, তো সবটা এবার নিয়ে নিল। এবার চ্যাঙারিটা আমাদের দিয়ে দিল। তো ওটা আমাদেরই চ্যাঙারি ছিল, তো নিলাম, নিয়ে এবার আবার আমার ছেলে এই বাতাসা ভরে দিচ্ছে, কেন কি এগুলো এবার ছড়ানো হবে। এই দেখুন বাতাসা ছড়ানো হচ্ছে। তো আমার মেয়ে পেছন থেকে ক্যামেরাটা করেছে বলে খুব একটা ভালো ওঠেনি, কেন কি পেছন থেকে কেন ক্যামেরা করেছে, এত বাতাসা ছুটছে, তিনজনকার ওজন হয়েছে, সেই তিনজনকার ওজনের 100 কেজি বাতাসা হয়েছে আমার ছেলে। আর আমি বলছি না কার কত কেজি হয়েছে, কিন্তু বলতে নেই, আমি শুধু এটুকুই বললাম যে 100 কেজি বাতাসা হয়েছে। তো এই 100 কেজি বাতাসা ছড়াচ্ছে, এবার কার কোথায় লেগে যাবে আমার মেয়ে ভয়, ওই জন্য পেছন থেকেই তুলছে। এবার চ্যাঙারি আবার খালি হয়ে গেছে, দেখুন আবার ভরা হচ্ছে বাতাসা ছড়ানো। আমি দেখুন না সবাই বাতাসা কুড়োচ্ছে আর আমরা ছড়াচ্ছি ঘুরছে, সবাই এসে বলছে আমার প্যাকেটে দাও আমার প্যাকেটে দাও, কিন্তু দিনই এবার বাতাসা ছড়িয়েই যাচ্ছে ছড়িয়েই যাচ্ছে। তো ছড়ানো হয়ে যাচ্ছে আর আমরা খুব মজা পাচ্ছিলাম বাতাসা ছড়াতে, মানে এত বাতাসা ছড়াচ্ছি কি বলবো, অত বাতাসা কে কত ছড়াবে। তারপরে আমাদের আশেপাশে সব জায়ের মেয়েদেরকে ডেকে নিয়েছি সবাই ছড়া সবাই ছড়া সবাই মিলে চলছে। বাতাসা ছড়ানো হয়ে যাবার পরে এখানে আবার পুষ্পাঞ্জলি দিতে আমরা চলে এলাম। এই দেখুন আমরা পুষ্পাঞ্জলি দিচ্ছি, আমার বড় ছেলে দিচ্ছে, আমি দিচ্ছি, তো আরও যারা ছিল বাকি তারাও দিচ্ছে। পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পর বললো এইতে ফুলগুলো দিতে, তো সবাই ওইতেই ফুলগুলো দেওয়া হয়ে গেল। হয়ে যাওয়ার পর লাস্ট পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে, মানে এটা সেই 3বার পুষ্পাঞ্জলি দিতে হয়। তো লাস্ট হলো এই যে চুড়িটা আবার এলো, এই চুড়িটায় আর ফুল রাখার জন্য এলো না, এবার বলছে কি ওইতে পয়সা দিতে হবে। তো আমরা পয়সা দিলাম। যাই হোক পয়সা দেওয়া হয়ে যাবার পরে এই যে এবারে ওটা হয়ে যাওয়ার পরে সন্ধে হয়ে গেল, আর সারাদিন আমরা আর মন্দিরে যাইনি, সন্ধেবেলায় মন্দিরে যাচ্ছি। দেখুন এই যে মন্দির রাতের বেলায় কত সুন্দর, আর এখানেও কিছু হয় না বলে ফাঁকা। তো আমরা মেলাতলায় চলে গেছি, এই দেখুন মেলাতলা। তো মেলাতলায় দেখুন কত রকমের জিনিস বসেছে, কত কী মানে বিক্রি করবে বলে সব এসেছে, কত খেলনা কত সংসারের জিনিস। তো আমার একটা ব্যাগ দেখে পছন্দ হলো, এই দেখুন এই ব্যাগটা, আমি এই ব্যাগটা কিনবো বলে করছেন আমার মেয়ে কী সব বলছিল। যাই হোক আমার দিদিভাইও ব্যাগ দেখছিল, আমার দিদিভাই আর নিল না, আমি এই ব্যাগটা নিলাম। তারপরে চলে এলাম একটা মানে বাসনের দোকানে, তরকারি চাপা দেবার ঢাকন দেখছিলাম, তো দেখছি ছোট ছোট, খুব একটা পছন্দ হলো না, নিলাম না, চলে এলাম একদম মেন মেলাতলায়। তো ওটা রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখতে পেয়েছিলাম, আর মেন মেলাতলাটা এসে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন। তো এই দেখুন মেন মেলাতলাটা ঘোরানো দেখা হচ্ছে, সব কোথায় কী 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 করছে না করছে। তো এবার আমার দিদিভাই, যাই হোক একটা কানের দোকানে ঢোকা হলো, কানের নেবে, আর আমার হ্যাঁ বল আমার হেভি লাগে ভিডিও দেখতে, কাকিমার হেভি ভিডিও করে। তো ওটা ছিল আমার সাবস্ক্রাইবার, তো ওই জন্য ওর সঙ্গে দেখা হয়ে গেলো, বললো আমি একটু বলতে বল বল তাহলে কী বলবি। তো কানের দেখে তারপরে পাঁপড়ের দোকানে চলে এলাম। তো পাঁপড়ের দোকানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন কত রকমের পাঁপড়, তো পাঁপড়গুলো দেখে খুবই ভালো লাগলো আমাদেরকে। তো আমরা ভাবলাম পাঁপড়গুলো কিনি। তো যাই হোক আমার মেয়ে কত রকমের পাঁপড় নিল, 2-3 রকমের পাঁপড় নেওয়া হলো, এই দেখুন। তো এবার বলছে ওই পাঁপড়টাও দিতে, তো ওই পাঁপড়টা আমি নিয়েছি, আগে দেখেনি আমার মেয়ে। তো যাই হোক ওই পাঁপড়টা আর নিলাম না, বললাম নেওয়া হয়েছে এবার দেওয়া হয়ে যায়, হাতে আমাদের দিয়ে দিল, আর আমি আপনাদেরকে একটু প্যাকেটটা নেড়ে নেড়ে দেখাচ্ছি, দেখুন আমি পাঁপড় কিনেছি, এভাবে দেখাচ্ছি। তো যাই হোক আবার বার করেও দেখাচ্ছে, দেখুন কী কী পাঁপড় কিনেছি। তো ওনারা বুঝতে পারছেন কি জানি না। তো যাই হোক পাঁপড়গুলো কেনা হয়ে যাওয়ার পর একটা কানের দোকানে গেলাম, তো সেখানে কানের হার সবই আছে, আমার মেয়ে একটা হার পছন্দ করছিল, তো আমার ভালো লাগেনি, একটা অন্য হার পছন্দ হলো সেটা কিনেছে, তারপরে ক্লিপ কিনেছে। তারপরে আর একটা দোকানে ঢুকলাম, সেখানে দেখছি পলা বিক্রি ছিল, পলাগুলো এত সুন্দর লাগছিলো, কিন্তু আমি তো আর পলা পরি না। তো আমার মেয়ে বললো মা নিয়ে দেখো না ভালো লাগছে, তো আমার মেয়েই কিনে দিল পলাটা। তো ভালোই লাগলো পলাটা, নিলাম। তারপর ওখানে আমার দিদিভাইয়ের হাতের আর পাওয়া গেল না, তাই যাই হোক আমার দিদিভাইয়েরা ভেলপুরি খেতে চলে এসেছিলো, আমরা ভেলপুরি না খেয়ে আমরা চুবড়ি কিনতে এসেছি। তো এখানে এসে চুবড়িগুলো দেখছিলাম, তো এখান থেকে কটা চুবড়ি কিনেছি, এই দেখুন এই চুবড়িগুলো আমরা কিনলাম চুবড়িওয়ালার থেকে। তো এই চুবড়িগুলোর দাম ছিল 20 টাকা করে। তো বেশি নেবার ছিল, কিন্তু আর নিলাম না, কেন কি কী হলো কি জানি, মনটাই নেওয়া হলো না। তারপরে যেখানে খিচুড়ি খাওয়াই সেইখানটা আপনাদেরকে দেখালাম, কেন কি আজকে আমরা খিচুড়ি খাইনি, আমাদের আজ একাদশী ছিল বলে খিচুড়ি খাইনি। তাহলে এই যে বাঁশের জিনিসটা কিনেছি না, ওই লোকটা চুপ করে বসেছিল, দেখে আমার মায়া হলো, তাই জন্য ওর থেকে একটা বাঁশের জিনিস কিনলাম। আর আমার দিদি ভাইয়েরা ফুচকা খাচ্ছিলো, আগেই বলেছি আমাদের একাদশী ছিল বলে আমরা কিচ্ছু খাইনি। তো যাই হোক
আর ওরা ফুচকাটা খেলো, আমরা লাস্টে বললাম ওদের সামনে থাকবো না, আমাদেরও খেতে ইচ্ছা করে বলে একটা লোহা লক্করের দোকান দেখতে পেলাম। তো লোহা লক্করের দোকানে গিয়ে দেখলাম কোদাল আছে। তো আমাদের কোদাল ছিল একটা, কোদালটা খারাপ হয়ে গেছে, কেন কি ছোটো কোদাল খুব দরকার পড়ে তাই জন্য আমি একটা এই ছোটো কোদাল কিনলাম। আর একটা দেখতে পাচ্ছেন নিলাম, ওটা আমার দিদিভাই বললো যে দিদিভাই আমি একটা নেবো। আমি, ঠিক আছে, আমরা দুজনে দুটো কোদাল কিনে নিলাম। তো আর কিছু নিইনি, ওখান থেকে কোদাল কিনে চলে। আর এই ছোট্টি মেয়েটি দেখো, ওরা এখন বায়না বুড়বুড়ি ওড়াবে, তো ভুলভুলি ওড়াবে, ওই যে ওরা তাহলে ওই যে ভুলভুলি ওড়াচ্ছে। তো এটাকে কী বলে জানি, আমি ভুলভুলি বললাম। তারপর বাড়ি ফেরার সময় আমার মেয়েটা চপার দেখতে পেয়েছে, ওই চপারটা কিনবে। তো ওইটা আমার পছন্দ হলো না, এই যে দেখতে পাচ্ছেন হাতে দিচ্ছে, এইটা আমার দেখে পছন্দ হলো। কেন কি ওইটা সুতো টানাটা যদি ছিঁড়ে যায়, সবই চায়না মাল, কিন্তু সবই খারাপ হয়ে যেতে পারে, তবুও কিনলাম। তো এইটাই নিলাম, ওই সুতো টানাটা নিলাম না, এইটা কিনে এবার আমরা বাড়ি আসছি। তো বাড়ি আসতে আসতে একটু ঢং করছি, একটু ঢং না করলে তো ভালো লাগে না। যতই যাই করি আমার একটু ঢং তো করতেই হবে। এই দেখুন আস্তে আস্তে ঢং করে না, ঢং করতে করতে দেখছি জিলিপির দোকান। তো জিলিপির দোকানে ঢুকলাম, এই দেখুন কত কি কাঠি ভাজা জিলিপি, বাদাম, ওদিকে জিলিপি তৈরি করে হলো, এই যে কামি গুলছে। তারপর জিলিপি নেওয়া হলো, তো বেশি জিলিপি নিইনি আমরা, 500 মতন জিলিপি নিয়েছি। এই দেখুন জিলিপি দিচ্ছে। তো আমাদের জিলিপি পপকর্ন সব কেনা হয়ে গেল। বাদাম নিইনি, কেন কি আমি বললাম আগেই বাদাম খেলে আমার পেটে লাগে, তাই জন্যই নিলাম না। এই জিলিপি পপকর্ন এইসবই কেনা হলো, কিনে এইবার আমরা পালিশ করে দেবো। চলো আমাদের মেলা দেখা শেষ, আমরা এবার বাড়ি যাচ্ছি। এই দেখো সবাই আবার কি কিনেছে দেখাচ্ছে, দেখো এই দেখো এইসব কিনেছে। কোদালটা দেখো, দেখো দেখো কোদাল দেখা যাচ্ছে না, এই তো কোদাল। টাটা বাই বাই। বন্ধু দেখো আমরা সব এই মানে মেলা তলায় গেছিলাম, কি কি কিনেছি এই দেখো। আমি এখন কিছু বলছি না, তোমরাই দেখে নাও আমি কি কি কিনেছি। মানে কিছুই বাদ দিইনি কিনতে, মনে হচ্ছে পুরো মেলাটাই তুলে এনেছি। এই দেখুন, তো জিলাপি পপকর্ন সব কিছুই। পরে এই চুড়িটা দেখে পছন্দ হলো বলে এটা নিয়ে নিলাম। আর ওদিকে আমার দিদিভাই বসে আছে, ওই দেখো বড় বড় চোখ করে, মুখে হাসি নেই। তারপরে এটা দেখেছেন কি কি কিনেছি। তো দেখো আমার দিদিভাই এখানে এখন এখন দাঁত বার করছে হ্যাঁ 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 করে। তো যাই হোক আমাদের সব কিছু কেনা হয়ে গেছে। আমার মেয়ে চেঁচাচ্ছে বৃষ্টি বৃষ্টি করে, আমার দিদিভাই হেসে কেসে ফেললো। তো আমাদের এখানেই আমি ব্লগটা শেষ করছি, মেলা দেখাও শেষ। তো আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।